উপস্থিত আজকের এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ তাআলা আজকে মেহেরবানি করে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে দ্বীনি নসিহা শোনার জন্যে এই বৈঠকে এসে বসে থেকে সুন্দরভাবে দিনের কথাগুলি শোনার জন্য তৌফিক দিয়েছেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। এজন্যই যিনি আমাদের মহান সত্তা, আমাদের যিনি মহান প্রভু, তিনি নিজেই পবিত্র কোরআনে কারিমে আমাদের সম্পর্কে স্পষ্টকরণ করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কি আমরা যারা অবশ্যই পৃথিবীর জামিনের ভিতরে মুমিন, মুসলমান বা ইমানদার বা ঈমান যারা নিয়েছি, আল্লাহ তাআলা স্পষ্টকরণ করেছেন যে তিনি নিজেই আমাদের অভিভাবক। আপনারা জানেন পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, আমি ওই সমস্ত মানুষের ওলি, আমি ওই সমস্ত মানুষের অভিভাবক, আমি ওই সমস্ত মানুষের গার্ডিয়ান, আমি ওই সমস্ত মানুষের দায়িত্বশীল গার্ডিয়ান যারা পৃথিবীর জামিনে আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে। অবশ্যই আমরা আজকের জামিনে যারা বসে আছি, আমরা আল্লাহর প্রতি স্পষ্টকরণভাবেই আমরা ঈমান এনেছি, এটা আমরা জানি। আমরা ঈমান এনেছি বলেই আজকে জালসাতে বুঝতে পেরেছি। আজকে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলা আমাদের দোস্ত বা আল্লাহ আমাদের ওলি বা আমাদের অভিভাবক হয়ে গেছেন। এবার ঘোষণা দিলেন কি, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যায়। অবশ্যই আমরা পৃথিবীতে অন্ধকারে থাকবো না। যদি আল্লাহকে মেনেছি, আল্লাহর কাম যদি করে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন, এ কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অপর পক্ষে যারা আল্লাহকে ঈমান আনেনি, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, যারা কুফরিকারী, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নাইনি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাইনি, আল্লাহর উপরে ঈমান আনেনি, তাদের দোস্ত, তাদের ওলি হচ্ছে ইবলিস শয়তান বা তাগুত শয়তান। ও কি করে তাগুত শয়তান? আল্লাহ তাআলা বলেছেন, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। অবশ্যই শয়তান মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তো আমি বলতে চাইছিলাম, আমরা যারা এসেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমাদের গার্জিয়ান, আল্লাহ আমাদের ওলি, আল্লাহ আমাদের অভিভাবক, এটা আল্লাহ তাআলা নিজে স্বীকার করেছেন যে মহান সত্তা আমাদের অভিভাবক, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, তার মানে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তার দিকে এগিয়ে নিয়ে যায়। ওই মহান আল্লাহর প্রতি হাজার হাজার তারিফ। একবার জোরে সোরে একবার আলহামদুলিল্লাহ বলি আমরা। কেন? একটা কথা খালি বলবেন। আজকে অনেক বৈঠকে লোক আছি যারা মুসলমান মুমিন পরিচয় দিয়েছি, নামাজ পড়ি না, তবে হ্যাঁ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। একটা কথা খেয়াল রাখবেন, হাদিস সহিহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগাই ওয়াজহিল্লাহ খুতিমা লাহু ফাদাখালাল জান্নাহ। হয়তো এক ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিয়েছে বা পড়েনি, তবে যদি আল্লাহ ইচ্ছা করে, উনি যদি কালেমা পড়ে নিয়েছিল, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছিল, জাহান্নামে খেটে 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 যাওয়ার পরে এমন একটা দিন আসবে, আল্লাহ লোকটাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। দেবেন, আল্লাহ দেবেন। মানুষ অন্যায় করেছে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ মাফ করবেন, আল্লাহ জান্নাত দেবেন। তো কাজে গতিকে আমরা আর অন্য পার্থক্য রয়ে গেছে। তিনি আমাদের মহান সত্তা,
আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে খুতবায়ে মাসনুনার পরে দুটি আয়াত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। সারমর্ম দিকে এসেই আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়ে হালকা আপনাদেরকে আলোচনা করব আজকে, খেয়াল করে যাবেন। একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চেয়েছি। সেই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তাওয়াক্কালু আলাল্লাহ। আমরা যে পৃথিবীর ভিতরে মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের তাওয়াক্কাল করতে হবে কত। ইংরেজিতে যে কথাটা বলছেন কমপ্লিট ট্রাস্ট ইন আল্লাহ, তার মানে আল্লাহর উপরে 100% পূর্ণ ভরসা। এই বিষয়ে আপনাদের কাছে দুটি একটি কথা আমি আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমরা যারা মুমিন বান্দা, আল্লাহর প্রতি ভরসা কতটুকু করা দরকার আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন খুব খেয়াল করে যাবেন। আজকে পৃথিবীর জমিনে বিভিন্ন মুসিবত, আজকে পৃথিবীর জমিনে বিভিন্ন আমাদের প্রতি মুসিবত চলে আসছে। আজকে পৃথিবীর জমিনে মুসলমানদের প্রতি বিভিন্ন অত্যাচার মুসিবতে আমরা গ্রেফতার। তারপরেও 100% ভরসা আমাদের আল্লাহর উপর আমাদের করা দরকার, বা করে থেকেই পৃথিবীর থেকে আমাদের বিদায় নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে দিয়েছেন, মুমিনের বর্ণনা, মুমিনের খাসলত বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করেছেন। আপনারা অবশ্যই বারবার করে আলোচনাটা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা, অবশ্যই ওই মানুষগুলি পৃথিবীর জমিনের ভিতরে পূর্ণ মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহকে যখন স্মরণ করতে শুরু করে দেয়, আল্লাহর স্মরণের কথাগুলি, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি তখন তাদের সম্মুখে যখন পৃথিবীর জমিনের ভিতরে বলা হয়, আল্লাহকে যখন স্মরণ করতে শুরু করে দেয়, ওয়াজলাত কুলুবুহুম, অবশ্যই ওই মুহূর্তে তাদের দিল দিমাগটা পৃথিবীর জমিনের ভিতরে ভীত হয়ে যায়। মুমিনের খাসলত পৃথিবীর জমিনে জাহান্নামের কথা যখন মুমিন শুনবে, পৃথিবীর জমিনের ভিতরে অন্তরটা থরথর করে জমিনের ভিতরে কাঁপবে। জেনে রাখেন, আপনি যদি পূর্ণ মুমিন হয়ে গেছেন, জাহান্নামের কথা শুনলেই মনের ভিতরে ভয় ভীতির সঞ্চার শুরু হয়ে যাবে। আপনি পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান দাবি করেছেন, জাহান্নামের কথা শুনছেন, জাহান্নামের ওয়াজ শুনছেন, জাহান্নামের বয়ান শুনছেন, আল্লাহর অস্তিত্বর কথা শুনেছেন, কঠিন কিয়ামতের দিনের কথা শুনেছেন, অন্তরে কিছুই পায় না, হিমজিম করে না। জেনে রাখেন, আপনি পৃথিবীর জমিনের ভিতরে পূর্ণ মুমিন নয়। কারণ মুমিনের খাসলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন তাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলে এসেছে, অন্তর তখন অবশ্যই ভীত হয়ে যাবে, ভয়ভীত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা, যখন তাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান ঝরঝর করে জমিনের ভিতরে বৃদ্ধি পেয়ে যাবে। যা, এটা আমি বলতে চাইনি, আমি আসলে বলতে চাইছিলাম মুমিনের খাসলত। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর ভিতরে যারা মুমিন, পৃথিবীর ভিতরে যারা ঈমানদার, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যারা ঈমান গ্রহণ করে জমিনের ভিতরে যারা চলেছে, প্রকৃতপক্ষে যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যতদিন ওই লোকটা বেঁচে থাকবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
আল্লাহর প্রতি পূর্ণ ভরসা নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে থাকবে। 100% ভরসা নিয়ে থাকবে। যত মুসিবত আসুক ভরসা কার উপরে রাখবে? আল্লাহর প্রতি। এটা কোরআনের কথা, আমার পার্সোনাল কথা নয়। এবার কেউ যদি পূর্ণ ভরসা আল্লাহর উপরে রাখে, এবার আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, কোরআনে কারীম সূরা তালাক 3 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি পূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি তাওয়াক্কাল করেছে, ভরসা যদি করেছে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুসিবতে, যে কোনো সময়ে, যে কোনো জায়গাতে যত বড় মুসিবত পড়ুক না কেন, ভরসা যদি লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাহুয়া হাসবুহু। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য পৃথিবীতে যথেষ্ট হয়ে যাবে। ফাহুয়া হাসবুহু, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে তার জন্য। যত বড় মুসিবত হোক, যদি পূর্ণ ভরসা কেউ আল্লাহর উপর রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। একটাবার সুবহানাল্লাহ বলেন দেখি। আল্লাহ যথেষ্ট আমাদের জন্য, যত বড় মুসিবত হোক। এখানে ছুরি ধরেছে, গলার মধ্যে ছুরি ধরে আছে, এখন জবাই করে দেবে, তবুও ভরসা করতে হবে আল্লাহর প্রতি। যদি আল্লাহর প্রতি ভরসা করা যায়, হিফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহু, আমি সে তার জন্য যথেষ্ট, যিনি ভরসা করবে। এবার আসুন, আমরা যদি ভরসা করি তাহলে আমরা কেমন করে জান্নাতে যাব? কথাটা খেয়াল করে যাবেন। কোন আকারে আমরা জান্নাতে যেতে পারবো? এবার একটা লম্বা হাদিস বুখারী মুসলিম থেকে মেশকাতে পাবেন। বিভিন্ন হাদিসে হাদিসটি রওয়ায়াত করেছেন। কথাটা একটু সুন্দর করে খেয়াল করে যাবেন, আর ধৈর্য ধরে একটু শোনার দরকার রয়েছে। খেয়াল করে যাবেন, যদি আমরা ভরসা আল্লাহর উপরে করি, আমরা কেমন করে জান্নাতে আমরা যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উরেজাত আলাইয়াল উমাম। আল্লাহর নবী বললেন, একটি সময়ে আল্লাহ তাআলা আমাকে নবী এবং নবীদের বিভিন্ন উম্মত আমাকে দেখানো হলো। আজকেও ব্যাখ্যা দেখলাম, ব্যাখ্যার ভিতরে এই হাদিসের ব্যাখ্যা বিভিন্ন জনে করেছেন যে এই দেখাটা নবী স্বপ্নে দেখেছিলেন নাকি, না ডাইরেক্ট নবী দেখেছেন, না মেরাজে দেখেছেন। ওখানে উত্তরও লিখেছেন, হতে পারে নবী স্বপ্নে দেখেছেন, হতে পারে নবী মেরাজে দেখেছিলেন, হতে পারে নবী কাশফের জরিয়তে আল্লাহ নবীকে ডাইরেক্ট দেখানো হয়েছিল। কিন্তু হাদিসের আবারতে সে উরেজাত আলাইয়াল উমাম। নবী বললেন, একবার আমাকে নবী এবং নবীর উম্মতগুলিনকে দেখানো হলো। ক্লিয়ার করে যাবেন কথাটা। নবী এবং নবীর উম্মতগুলিনকে দেখানো হলো, মানে বিগত যত নবী নবীর উম্মতগুলিন নবীকে দেখানো হলো। এবার নবী বললেন, আমি কেমন করে দেখলাম? যেমন ধরে নেন, মনে মনে সংকল্প করেন, বিরাট ফিল্ড নবী দেখছেন, তার ভেতরে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন, ফারাআইতুন নবিয়্যা মাহুর রুহাইত। বুখারী মুসলিম হাদিস আছে, আমি নবী নজর করে দেখলাম, একজন নবীকে আমি দেখলাম। বলে কি? ওই নবীর সঙ্গে মাহুর রুহাইত 3 জন থেকে 10 জন, একে আরবিতে রাহাতন বলা হয়, রুহাইত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমি একজন 3 জন থেকে তার 10 জন সঙ্গী নিয়ে তিনি জান্নাতের দিকে যাচ্ছে। কথাটা খেয়াল করে যাবেন। একজন নবীকে তো আর 10 জন উম্মত দিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠায়নি। হয়তো লক্ষ লক্ষ উম্মত ছিল তার জামানায়, তার সাহাবী তার ছিল, ওই যুগে নবী পেয়েছিলেন। লক্ষ লক্ষ উম্মতের ভিতরে ওই নবীজি শুধুমাত্র 3 জন মানুষকে কালেমা পড়াইতে পেরেছে। খেয়াল করে যাবেন, লক্ষ লক্ষ উম্মতের ভিতরে 3 জন থেকে 10 জন সাহাবীকে কালেমা পড়াইতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন
ওই নবীকে বলে দিয়েছে, নবী হে, তুমি তো পৃথিবীর জমিনে তো তুমি মেহনত করেছো, তুমি তো কালিমার দাওয়াত দিয়েছো, তোমার মেহনত তুমি পৃথিবীতে পূর্ণই করেছো, আমার কাছে তুমি দোষী নও গো নবী। তোমার যে 3 জন বা 10 জনের ভিতরে কালেমা পড়ে তোমার কথা মান্যতা দিয়েছিল, তুমি 10 জন নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও। নবী বললেন, আমি একজন নবীকে দেখলাম, উনি 3 থেকে 10 জন লোক নিয়েই তিনি জান্নাতের দিকে ছুটছে। এবার নবী দ্বিতীয় শব্দ বললেন, আন-নাবিয়্যা মাহুর রাসূল ওয়ার রাসূলানে। আবার আমি আরেকজন নবীকে দেখলাম, উনি 1 জন কিংবা 2 জন উম্মত নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটছে। যদি 100 বছর জিন্দেগি পেয়েছে, খেয়াল করে যাবেন কথা, 200 বছর জিন্দেগি পেয়েছে, 300 বছর জিন্দেগি পেয়েছে, 300 বছর 200 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে শুধু 1 জন কালেমা পড়াইতে পেরেছে, তার 100 বছরটা এমনি চলে গেছে, 2য় নাম্বার কালিমা পড়াইতে পারে নাই, এমন নবী পৃথিবীতে গুজরে গিয়েছে। খুব খেয়াল করে যাবেন। আজকে কামারির মাটিতে দুপুর থেকে যেটা জালসার গঞ্জাম, আমি এসে দেখছি জ্বর পড়েছে এখানে, দুপুর থেকে যেটা গঞ্জাম, যদি 50 ভাগের 1 ভাগ যদি জালসায় বসতো আজকে, তাহলে এই রাস্তা বেরিয়েটা পেরিয়ে যেত। কয়টা লোক বসছি? সবাই তো আসবে না পৃথিবীর জমিনে দিনের নসিহত শোনার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার 50 বছর, 60 বছর, 100 বছর মেহনত করার পরে শুধু 1 জনকে কালেমা পড়াইতে পেরেছে, 2য় নাম্বারকে কালেমা পড়াইতে পারে নাই। আল্লাহ বলে দিয়েছেন, নবী হে, তুমি আমার কাছে দোষণীয় নয়, তুমি তোমার 1 জন ফলোয়ার নিয়ে তুমি জান্নাতে চলে যাও। উনি 1 জন উম্মত নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটছে। কথা একবার খেয়াল করে যাবেন। এই বাক্য গেল। 3য় নাম্বার বাক্যতে নবী বললেন, আন-নাবিয়্যা লাইসা মাহু আহাদুন। 3 নাম্বার শব্দটা বিরাট কঠিন, নবী বুঝিয়ে দিতে চলছেন। আমার সাহাবীরা শুনে নাও, আমি যখন 3 নাম্বার নবীর দিকে নজর করেছি, আমি এমন একজন নবীকে দেখছি, তিনি একাই জান্নাতের দিকে ছুটছে। তার মানে 100 বছর যদিও জিন্দেগি পেয়েছিল, 100 বছর কালেমার মিশন চালিয়ে 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 চলছে পৃথিবীর জমিনে। 100 বছরের ভিতরে 1 জনও কালিমা পড়াইতে পারে নাই, এমন নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, বন্ধু আমি নজর করেছি, তুমি তোমার ডিউটি তুমি ঠিক মতো করেছো, তোমার কথা তোমার কম শোনে নাই, তবে তুমি আমার কাছে দোষণীয় নয়, তুমি একাই জান্নাতের দিকে ছুটে যাও। তাই ওই নবী তিনি একাই জান্নাতের দিকে ছুটছে। হাদিস বুখারীর গুরুত্ব দিয়ে শুনেন। এমন নবী পৃথিবীতে গেছে যে 1 জন উম্মত কালেমা পড়াইতে পারে নাই, পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে গেছেন। তার জিন্দেগিটা বৃথা, তো তিনি মেহনত যথেষ্ট করেছেন, তার কথা শুনেনি পৃথিবী থেকে। উনি একাই জান্নাতে যাচ্ছেন। এই অবস্থা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইস রুফিয়া লি, আমাকে উপর দিকে তাকানো হলো। ইস রুফিয়া লি, আমাকে উপর দিকে তোলা হলো। আমি যখন উপর দিকে উঠলাম, আমি নজর করে দেখলাম, বলে কি ফাইজা সাওয়াদুন আজিম। আমি একটু উপর দিকে যখন নজর করে দেখলাম, আমি দেখতেছি একটা বড় একটা জান্নাতের দল জান্নাতের দিকে কুমকুম কুমকুম করে জান্নাতের দিকে যাচ্ছে। ওইটা একটা বড় আকারের দল। একটা কথা খেয়াল রাখবেন, আমাদের বিশ্বের নবী, বিভিন্ন নবী এবং নবীর উম্মত গুলি যখন জান্নাতের দল যখন দেখছেন, মনে 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 কিন্তু নিজের উম্মতের কথা তো মনে পড়তে যে হায় হায়
আমার জান্নাতের উম্মতের দল আমি কখন দেখব? যখন একটা বড় দল দেখে ফেলেছেন নবী, আল্লাহর নবী বলেন ফাজানানতু আন্নাহুম উম্মতি, আমি মনে 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 ধারণা করলাম এই যে জান্নাতের বড় দলটা এটাই মনে হয় আমার উম্মতের দল। একটা বার সুবহানাল্লাহ কোন বড় দল দেখেছেন তো নবী ভাবছেন ফাজানানতু আন্নাহুম উম্মতি, নবী ভাবছেন এই দলটা মনে হয় আমার দল, মানে একটু বড় দেখেছেন নবী এটা ধারণা করেছেন। হযরতে জিবরিল সঙ্গে সঙ্গে কে ছিলেন? হযরতে জিবরিল সঙ্গে 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 নবীকে বলে দেওয়া হলো ফাকিল আলী, সঙ্গে সঙ্গে আমাকে বলে দেওয়া হলো না না না, আপনি যেটা ধারণা করেছেন এই বড় দলটা আপনার উম্মতের দল নয়। বলে তাহলে এটাকে? তখন জিবরিল বলে দিলেন হাজা মূসা ওয়া কওমুহু, এই দলটা হচ্ছে মূসা কালিমুল্লাহ এবং মূসা কালিমুল্লাহর দল। হুজুর এটা আপনার দল নয়, এটা মূসা কালিমুল্লাহর দল। আচ্ছা বলেন তো, স্কুলে নিজের ছেলের জন্য গেছেন এগিয়ে আনতে, 1000 ছেলে আছে স্কুলে, আপনার ছেলে আনার জন্য গাড়ি নিয়ে গিয়ে চলে গেছেন। সবারই ছেলে এসছে, আপনার ছেলেকে যদি না দেখেন, স্কুল ছুটি হয়ে গেছে, আপনার ছেলে আসতে যদি দেরি করে, তখন কিন্তু খালি অন্তরে গোতাবে কে রে সবাই বেরোচ্ছে আমার ছেলেটা কই, এরকম মনে হবে কি হবে না বলেন? আপনা আপনি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ভাবছেন সমস্ত উম্মত দেখছি, নবী দেখছি, উম্মত দেখছি, তো আমার উম্মত কই? নবী তালাশ করছেন। নবীর মনটা একটু ভারী হতে, হযরতে জিবরিল বলে দিয়েছেন নবী ওয়ালাকিন উনজুর ইলাল উফুক, ওয়ালাকিন উনজুর ইলাল উফুক, হুজুর আপনি অপর দিকে তাকান, আপনি অপর দিকে তাকান গো নবী, চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফানাজারতু ফাইদা সামাদুন নাজিম, আমি যখন অপর দিকে আমি তাকালাম, আমি ওইদিকে নজর করে দেখলাম আর একটা বিশাল জান্নাতের দল জান্নাতের দিকে যাচ্ছে। আমি মনে 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 ভাববো এটা কি আমার উম্মতের দল নাকি? এটা ভাবার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আবার বলে দেওয়া হলো ওয়ালাকিন উনজুর ইলাল উফুকিল আখার, নবী গো এটার আপনার উম্মতের দল নয়, আপনি অপর দিগান্তর অন্য দিকে তাকান গো নবী আমার। নবী বলেন আমি যখন অপর দিকে ভালো করে তাকালাম, আমি নজর করে দেখলাম ফাইদা সাওয়াদুন নাজিম, একটা বিশাল কোটি কোটি হয়তো ভিতরে রয়ে গেছে, একটা জান্নাতের দল দুক দুক করে জান্নাতের দিকে যাচ্ছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বিশাল জান্নাতের দলটা দেখলেন, হযরত জিবরিল এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলে দিলেন নবী গো হাযিহি উম্মাতাকা, এই যে কোটি 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 দল যে জান্নাতের দিকে যাচ্ছে, এই দলটাই হচ্ছে আপনার উম্মতের দল। সুবহানাল্লাহ কইবেন না? এই যুবক ভাইরা সুবহানাল্লাহ কইবেন বলবো? যেটা একটা নবী একাই জান্নাতে যাচ্ছে আর কোটি কোটি উম্মতের জান্নাতের দল আমাদের নবীর, হযরত জিবরিল বলে দিলেন হাযিহি উম্মাতাকা, এই দলটাই আপনার উম্মতের দল। একবার জোরে সুবহানাল্লাহ কই দেই, বাস হয়ে গেল। এবার শুনেন, আর একটা খুশখবরি দিয়ে দিলেন হযরতে জিবরিল। কিসের খুশখবরি? নবী গো আপনি একটা ভালো খবর শুনে নেন। বলে কি? وَسَبْعُونَ وَمَا هُمْ سَبْعُونَ أَلْفًا وَمَا هُمْ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ। এটা হয়েছে আমাদের বিশ্বনবী আমাদের জন্য তোফা। কিসের তোফা পেলাম? হযরত জিবরিলের তরফ থেকে কিসের তোফার খবর শুনলাম? আচ্ছা ভাই আমার ভাষা বোঝা যায়? আস্তে আস্তে করছি জানি আপনারা বুঝতে পারেন। হযরত জিবরিল একটা তোফা ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর তরফ থেকে। যদি প্রশ্ন করেন কিসের তোফা? নবী হ্যাঁ আপনি শুনে নেন। বলে কি? কোটি কোটি উম্মত আপনার জান্নাতের দিকে যাচ্ছে। ওয়া মাহুম সাবুন আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাবিন। নবী গো এই কোটি কোটি উম্মত বাদে আপনার উম্মতের ভিতরে 70,000-এর একটা দল। কত লোকের দল?
যারা বলেন কত লোকের দল? 70,000 70,000-এর একটা দল। ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করছে 70,000-এর একটা দল বেগাইর বেলা হিসাবে ওয়ালা আযাব। যে 70,000 আপনার উম্মতের কোনো হিসাব কিতাব নাই, কোনো আযাব নাই, কোনো হিসাব কিতাব নাই, এরা বিনা হিসাবেই জান্নাতের দিকে ছুটছে। এদের কোনো হিসাব কিতাব নাই, এদের কোনো হিসাব নাই। কোন এলান আছে? করে দেন, করে দেন, এটা করে দেন। আসসালামু আলাইকুম। মহিলাদের প্যান্ডেলে মোটরসাইকেল আছে, যারা মোটরসাইকেল রেখেছেন দয়া করে টেনে নেন। মহিলাদের প্যান্ডেলে যারা মোটরসাইকেল রেখেছেন তারা দয়া করে মোটরসাইকেল টেনে নেন। মহিলাদের বসার প্রচন্ড অসুবিধা হচ্ছে। আচ্ছা, কথাটা শুনে নেন। তাহলে বিনা হিসাবে আর বিনা আযাবে কতটি লোক বিশ্বনবীর উম্মত জান্নাতে ঢুকছে? 70,000। এটা বুখারীর আবার, বুখারী মুসলিমের আবার 70,000 ঢুকছে। এই আলোচনাটা হচ্ছিল মসজিদের নববীতে বসে বসে নবী বলছিলেন। এই কথা বলার পরে নবী কথাটা স্টপ করে দিলেন, আর কিছু বললেন না। না বলে আল্লাহর নবী মসজিদের নববীর মেম্বারের কাছ থেকে উঠে নিজের স্ত্রীর ঘরে ঢুকে পড়লেন। এবার সাহাবীরা ফাখাজান নাস, বুখারীতে আছে, সাহাবীরা আলোচনা করতে লাগলেন। এই নবী যে বললেন 70,000 সাহাবী, 70,000 লোক বিনা হিসাবে বিনা আযাবে, যাদের কোনো হিসাব কিতাব হবে না, এরা জান্নাতে ঢুকবে। এরা কারা হবে? একদল বলতেছে এরা মনে হয় নবীর সাহাবী যারা, এরাই মনে হয় হবে। আর একদল বলতেছে না, আমরা তো ভালো করে জন্ম নিতে পারিনি, আমরা তো অনেক বাপদাদা শিরক করেছে, আমাদের হবে না। তাই বলতেছেন আল্লাযীনা উলিদু ফিল ইসলাম লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এরা মনে হয় ওরাই হবে যারা পৃথিবীতে ইসলামের ভিতরে জন্মগ্রহণ করেছে কিন্তু কোনোদিন শিরক করেনি, এরা মনে হয় ওই দল হবে। আর একজনে আর এক কথা বলতেছেন। এমন করে আলোচনা করতে 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 আল্লাহর নবীর স্ত্রীর রুম থেকে আবার নবী মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পরে বলতেছেন এই এই সাহাবীরা, এই 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 মাল্লাযী তাখুযুনা ফীহি, তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছো? তখন সাহাবীরা বলেন হুজুর আপনি তো শুধু বলে গেলেন 70,000 বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা কারা? আমরা বিভিন্ন জনে বিভিন্ন মত করেছি। তখন আল্লাহর নবী বললেন তোমরা যে মতগুলো করেছো একটাও সহি মত নয়। বলে তাহলে কারা যাবে? তখন আল্লাহর নবী 3টা নিশানা বর্ণনা করলেন। দেখেন আমরা তার মধ্যে পড়ছি কিনা। আল্লাহর নবী 3টা আলামত বর্ণনা করে বললেন হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়াহুম ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়াহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে 4টা গুণ বিশিষ্ট লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন। 1 নম্বরে বললেন পাপ ওই মানুষগুলি হবে ওহুম লা ইয়ারকুন, পৃথিবীর জমিনে যতই অসুখ হোক না কেন, যতই বালা মুসিবত হোক না কেন, কোনোদিন কোনো জাদুগিরি ফুফা ঝাড়ফুঁক যারা কোরআন হাদিস ছাড়া দিয়ে দেয়, যারা কবিরাজি করে, ওয়াকাত্ত ভাষা দিয়ে যারা ওই যে শিরকি বাক্য দিয়ে যারা ঝাড়ফুঁক করে, ওই সমস্ত ঝাড়ফুঁক জীবনেও করে না। এটা আরবিতে বলা হচ্ছে ওয়ালা ইয়ারকুন, এরা কোনোদিন ঝাড়ফুঁক করে না। ওয়ালা ইয়াস্তারকুন, আর নিজেদের যদি বেমার হয়ে যায়, ছেলে মেয়ে যদি বেমার হয়ে যায়, ওরকম পচা খারাপ কবিরাজের কাছে নিয়ে যায় না যে অকথ্য পচা শিরকি বাক্য দিয়ে ঝাড়ফুঁক করে তাদের বেমার আজার ভালো করে দেবে, এরকম তারা করে না। 3 নাম্বার বললেন ওয়ালা ইয়াতাতায়্যারুন, পাখি দিয়ে অশুভ লক্ষণ মনে করে না। তার মানে কিছুগুলি লোক আছে কাইয়া যদি কা 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 করে, তাহলে এখনো কিছু লোক আছে কাক এসে বাড়িতে কা কা করছে, বাড়িতে বালা মুসিবত হয়ে যাবে, এরকম কিছু মানুষ আছে। কিছু মানুষ এরকম ধারণা আছে বাড়িতে চলছে, যেমন কথা বলতে শুরু করেছে টিকটিকায় হঠাৎ করে টিকটিক করেছে। কিছু লোক এখনো গ্রাম অঞ্চলে আছে বলে আমাদের কথাটা ঠিক হয়ে গেছে, কারণ আমরা যে কথা
কথাবার্তা বলছি টিকটিকায় সেটা ঠিক ঠিক বলে দিয়েছে। এরকমও কিছু আকীদার লোক এখনো পৃথিবীতে আছে। আবার কিছু লোক আছে কুকুর যদি চিল্লায় বলবে বালা মুসিবত চলে এসেছে। পাখি এরকম ওই যুগে ছিল। একটা যদি আজকে যেমন কলকাতা যাবে বিশেষ কাজে কলকাতা যেতে হবে আগামীকাল, তাহলে কালকে সকাল বেলাতে নিজের বাড়ির একটা কবুতর বা যে কোনো একটা পাখি ধরবে। ধরার পরে সকালবেলা হাত থেকে কবুতরটা ছেড়ে দিয়ে দেবে। কবুতর যদি ডান দিকে উড়ে চলে গেল তাহলে যাত্রাটা ভালো, আর যদি খারাপ দিকে গেল তাহলে যাত্রাটা খারাপ, আর যদি সমান দিকে গেল তাহলে তখন যাত্রাটা মধ্যম হবে। বিশ্বাস ছিল আল্লাহর নবীর যুগে ওই সমস্ত লোকদের। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলে দেওয়া হলো না না না, পাখি ডান দিকে যাক আর বাম দিকে যাক, তোমার যাত্রা খারাপ বলো ডান দিকে বাম দিকের উপরে নয়। কারণ তোমার তকদির আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে দিয়েছে। বিরাট গুরুত্বপূর্ণ এটা জিনিস। এখানে সহিহ বুখারীতে হাদিস আছে উকতুবুল মাকাদিরা ক্বাবলা 50,000 সানাতিন। এই যে মানুষের যেটা তকদির, আমরা যেটা বলি কপাল, এই তকদিরটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তকদিরকে লিখে দিয়েছেন। কিরকম করে লিখলেন তকদির? এবার সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন আপনারা যদি প্রশ্ন করেন ইন্টারনেটের মাধ্যমে, যে সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে দেখবেন ইন্টারনেটে বাংলাতে সব চলে আসবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে লেখার কলম। এই যে কলমটা আপনারা লেখেন, আমরা লিখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন সেই জিনিসটা কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে অর্ডার করলেন ইয়া কালামা উকতুব, হে কলম তুমি লেখো। তখন কলম বলেছিলেন, জবান ফুটেছিল, আল্লাহর কাছে আমি কি লিখবো? তখন আল্লাহ বলেছিলেন উকতুবুল কাদারা মাকানা হুয়া কাইন, হে কলম তুমি লেখো আমি যে পৃথিবী সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব, জিন সৃষ্টি করব, তাদের তকদিরটা লিখে ফেলো। আসমান জমিন সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা মানুষের তকদির লিখে দিয়েছে। এই তকদিরের উল্টা পুল্টা কোশ্চেন কালেও হয় না, শুধু একটা কারণে হয়, পৃথিবীতে মানুষের আমলের দ্বারা, মানুষের সৎ আমলের দ্বারা, মানুষের দোয়ার দ্বারা, আল্লাহর কাছে মুনাজাতের দ্বারা, আল্লাহর কাছে কান্দার দ্বারা তকদিরের কিছু জিনিস আল্লাহ তাআলা সঠিক বা করে দেন। সেটা হাদিসের ভিতরে এবারতে এসেছে, আপনারা শুনে দেখবেন আকীদার ভাবে। আমি কথাটা বলছি না, আমি শুধু বলছিলাম তাহলে যারা পৃথিবীর জমিনে পাখিকে বিশ্বাস করে না, এই 3 নাম্বার গুণ। 4th নাম্বার গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা পৃথিবীর জমিনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা যারা করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে ভরসা করেছে, একটা মিনিট আল্লাহর ভরসা তারা থাকে না। বেমার যদি হয়েছে তবু আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করেছে। বেমারে কে কানছে, ভরসা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। ওষুধ ব্যবহার করবেন সেটা নিষিদ্ধ নয়, তবে ভরসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ভরসা রেখে দিতে হবে। এই 4টা গুণ যে মানুষটার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই লোকটার কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে আগেই তারা জান্নাতে ঢুকবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই 4টা গুণ আমাদের ভিতরে থাকার তৌফিক দিক। একটাবার আল্লাহ আমিন বলেন। এই হাদিসটা যখন মসজিদে নববীতে সাহাবীদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যেমন ধরেন আমাদের মনে হয় না আসাম থেকে এসে মৌলবী হাদিসটা বললো তো কি হলো, কিন্তু নবী যখন বলেছেন সাহাবীদের ঈমানি স্পিডটা দেখেন। ওই বৈঠকে একটা সাহাবী ছিল যার নাম ছিলেন হযরতে উক্কাশা ইবনে মুহসিন। হাদিসের ভিতরে হাদিসের ইবারত আছে ফাকামা উক্কাশা ইবনে মুহসিন, সঙ্গে সঙ্গে উক্কাশা ইবনে মুহসিন নামে একজন সাহাবী নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উদু ইলাল্লাহি আইয়াজআলানি মিনহুম, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই 70,000-এর ভিতরে দিয়ে দেয়। আল্লাহর নবী যখন নবীর কাছে যখন আবদার করেছেন, ওর ঈমানের স্পিড দেখে আল্লাহর নবী দোয়া করে দিয়ে বলে দিলেন আনতা মিনহুম, তুমি 70,000-এর ভিতরে শামিল হয়ে গেলে। একটা বার সুবহানাল্লাহ জোরে বলেন। উক্কাশা ইবনে মুহসিন তার নাম ছিলেন সাহাবী, উনি 70,000-এর মধ্যে শামিল হয়ে গেল অলরেডি। এই কথা শুনে আর একটা লোক দাঁড়িয়ে গেল, হুজুর আমার জন্য দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দ্বিতীয়বার বললেন না,
ফা সাবাকাকা ওক্কাশা, তোমারটা আর হবে না। একটার জন্যই দোয়া আমি করেছি, দোয়াতে একটাই পার হয়ে গেল। উক্কাশা ইবনে মেহসান ফা সাবাকাকা ওক্কাশা, দোয়ার যেটা এটা ওক্কাশা নিয়ে গেছে। এখন তোমরা যদি যেতে চাও একটা বার সুবহানাল্লাহ বলেন। আমাদের আমল করে যেতে হবে। 4টা আমল দিয়েছিলেন, খেয়াল রাখার জন্য আপনাদেরকে বলেছি, আপনারা খেয়াল রাখবেন। এবার আসেন, ভরসা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ বরকত দিয়ে দেবে। আমি এবার প্রমাণ দিচ্ছি, খুব খেয়াল করে ঘটনাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগের পরে, নবী তখন পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই, নবী নাই পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইন্তেকালের পরে পৃথিবীর জমিনের ভিতরে 2 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর আবু বকর সিদ্দিক খলিফার পরে যিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন তিনি হচ্ছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন 10ম হিজরিতে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেন 12 হিজরি পর্যন্ত, 13 হিজরির প্রথম পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন। তারপরে 2 বছর পর আবু বকর ইন্তেকাল করলে খলিফাতুল মুসলিমিন হয় পৃথিবীর বড় সেনা একজন সেরা খলিফা, তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর খলিফাতুল মুসলিমিন থাকার সময়ে ভারতবর্ষের মাটিতে কালিমার দাওয়াত পৌঁছে গিয়েছে। যে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার ফলে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তিনি কালিমার দাওয়াতের মিশন চালিয়েছিলেন। হযরত ওমর ফারুকের সময় বিভিন্ন বড় রাষ্ট্রগুলি কালিমার পতাকার তলে এসেছিল। এবার একটা রাষ্ট্রের কথা আমি বলছি, আপনারা তার নাম শুনেছেন। ওই রাষ্ট্রটার নাম হলো মিশর নামে রাষ্ট্র। আপনারা শুনেছেন মিশর, যেখানে কায়রো বিশ্ববিদ্যালয় আছে। মিশর, কায়রো বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে, মিশরের রাজধানী কায়রো। এই মিশর, যে মিশর আপনারা শুনেছেন, ফেরাউনের নাম আপনারা শুনেছেন। যে ফেরাউন ছিল মিশরের বাদশা, ফেরাউন, এই মিশরের কথা বলছি। সেই মিশরটা হযরত ওমর ফারুক যখন খলিফা 20 হিজরিতে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা সেনাপতি বানিয়ে হযরত ওমর যখন পাঠিয়ে দিলেন মিশরের মাটিতে, এমন ভাবে তিনি তাদেরকে কালেমার মিশন চালিয়েছিলেন। মিশরের বড় বড় রাজ্যের সমস্ত নেতাগুলি এসে তারা কালেমা পড়ে হযরত আমর ইবনে আল-আসের নেতৃত্বে মিশর কালেমাদারি হয়ে ইসলামের পতাকা পদতলে এসে কালেমা গ্রহণ করে মুসলিম রাষ্ট্র হিসাবে 20 হিজরিতে মিশর ঘোষণা হয়েছিল। কথাটা খেয়াল রাখবেন। যখন মিশরটা ইসলামের কালিমার পতাকায় যখন দখল হয়ে গেল, এবার মিশর চলছে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে শাসনে চলছে। মেন রাষ্ট্রপতি হযরত ওমর, আর রাষ্ট্রের প্রাইভেট মুখ্যমন্ত্রী হচ্ছে ওই যে, বা রাজ্যের একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছে ওই যে হযরত আমর ইবনে আল-আস, মিশরের প্রধানমন্ত্রী। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, এই ফেরাউনের অত্যাচার থেকে হযরত মুসা কালিমুল্লাহ একটা নদীর মধ্যে দিয়ে পেরিয়ে গেছিল, আর নদীর পানি শুকিয়ে মধ্যে দিয়ে রাস্তা হয়েছিল। বলেন তো নদীটার নাম? নীল দরিয়া, নীল ফুরাত একটা জায়গাতেই আছে। এই যে নীল দরিয়া, যাকে নীল নদ বলা হয়, কথা খেয়াল করে যাবেন পৃথিবীর জমিনে সেই মিশরের মাটিতে নীল দরিয়া, মিশরের মাটিতে নীল দরিয়া। যখন খলিফাতুল মুসলিমিন আমর ইবনে আল-আস যখন খলিফাতুল মুসলিমিন হয়ে ওই মিশরের রাজত্ব প্রধানমন্ত্রী যখন হয়ে গেল, এবার ইসলামের কানুনে তখন ওই যে কানুনগুলি চলছে
হঠাৎ করে দেখা গেল চৈত্র মাস চলে এসেছে। আমরা জানি চৈত্র মাস যখন চলে আসে, ফাল্গুন চৈত্র মাস যখন চলে আসে, তখন নদীর পানি শুকায়, বিলের পানি শুকায়, পুকুরের পানি শুকিয়ে যায়, পানি দেশে থাকে না, পাশি মাটির নিচের দিকে ডেবে 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 যায়, টিউবওয়েলের পানি ভালো করে ওঠে না। এখন তো টিউবওয়েলের গুলগুলো পানি, চৈত্র মাস আসলে পানির নিচেও শুকিয়ে যায়, নদীর পানি শুকিয়ে যায়। ওই মিশরের নীল নদী শুকিয়ে গেছে। এবার যখন চৈত্র মাস চলে এসেছে, যখন নদীর পানি যখন শুকিয়ে গেল, এবার ওই দেশের বড় 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 নেতাগুলি এসে এবার আব্দুল্লাহ আমর ইবনে আসের কাছে বলতে শুরু করে দিলেন, ও আমর ইবনে আস, একটা কথা শুনে নেন, নীল নদী তো শুকিয়ে গেল, একদম শুকনো হয়ে গেছে, পানি নাই নীল নদীতে। এই চৈত্র মাসে আমরা একটা কাজ করি, বলে কি, আমরা একটা সুন্দর যুবতীকে প্রত্যেক বছরে, একটা সুন্দর যুবতীকে তার বাবাকে রাজি করে আমরা তাদেরকে সোনার অলংকার দিয়ে, দেশ মিলে সোনার অলংকার দিয়ে, একদম সুন্দর শাড়ি পরিহিত করে সাজিয়ে আমরা এই মাসে নীল দরিয়ার মাঝে ফেলে দেই। যখন মাঝে ফেলে দেই, নীল দরিয়ার দেবতা ওই মেয়েটাকে গ্রহণ করে তারপরে আস্তে 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 আমাদের পানি প্রবাহিত করে দেয়। 20 হিজরির কাহিনী, ভালো করে শুনবেন এটা। ওরা সব নতুন নব মুসলমান। আমর ইবনে আসের কাছে বলতেছে, হুজুর আপনি তো এখন প্রধানমন্ত্রী, আপনার অর্ডার ছাড়া তো আমরা কিছু করতে পারি না। আমরা প্রত্যেক বছর সেই জাহেলিয়াত থেকে আমরা এরকম করে একটা করে মেয়েকে সুন্দর করে সাজিয়ে আমরা নীল দরিয়ায় ফালিয়ে দেই, তারপরে নীল দরিয়ার দেবতা এই মেয়েটাকে গ্রহণ করে তারপর আমাদের পানি ওখান থেকে দিয়ে দেয়, আমরা পানি সবাই পানি পাই নীল দরিয়ার, তাই নাকি বলে? হযরত আমর ইবনে আস সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, না না না, হাই, এটা তোমরা কোন কথা বলছো? এটা সম্ভব নয়। কোনোদিন মানুষকে কোনোদিন দেবীর কাছে দেওয়া যাবে না, কোনোদিন পূজা দেওয়া যাবে না, কোনোদিন নীল দরিয়ার দেবতার কাছে মানুষ কোনোদিন দেওয়া যাবে না। মানুষ হত্যার জরিয়তে দেবী গ্রহণ করে তোমাদেরকে কোনোদিন পানি দেয় না, এটা তোমাদের ভুল ধারণা। এরকম কাম আমি করতে দেব না, তাই নাকি বলে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি। 1 মাস চলে গেল, খুব ভালো করে শুনবেন। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। কয় মাস চলে গেল? 3 মাস চলে গেল। 3টা মাসের ভিতরে না বৃষ্টি হয়, না নীল নদীর পানি বেড়ে যায়। মানুষ পানিবিহীন অবস্থায় মরুভূমি হয়ে গেল, কঠিন অবস্থা হয়ে গেল মিশরের অবস্থা। নীল দরিয়ার চতুর্দিকের মানুষগুলি খুব কঠিন অবস্থায় পড়ে গেল। এদিকে নতুন করে যে যুবতী মেয়েকে সাজিয়ে দেবে, প্রধানমন্ত্রী মানবে না, দেওয়া যাবে না, দিতেও তো দেয় না, এদিকে দিচ্ছেও না। এরা সব অস্থির হয়ে গেল। এদের মনে 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 ধারণা রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত যুবতী মেয়েকে নীল দরিয়ায় দেব না, ততক্ষণ পর্যন্ত অবশ্যই মনে হয় পানি হবে না। এদিকে প্রধানমন্ত্রী তো দিতে দিছে না, তাহলে আমরা এই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব। সবাই আলোচনা করে নিজের টুপলাগুলি বাঁধতে শুরু করে দিলেন। এই মিশরের এই মাটিতেই থাকবো না, আমরা হিজরত করে অন্য জায়গায় চলে যাব। এরকম করে যখন লোকেরা যাওয়া যখন আরম্ভ করতে যখন বুদ্ধি করে নিলেন, হযরত আমর ইবনে আস, এরকম করে যদি লোকগুলি যদি চলে যায় তাহলে আমার অবস্থা কেমন হবে? তাড়াতাড়ি করে একটা পত্র লিখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে মদিনায় পাঠিয়ে দিলেন। ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাকে তো মিশরে পাঠিয়ে দিয়েছেন, আমি তো মিশরের শাসন চালাচ্ছি, কিন্তু মিশরের এই 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 অবস্থা। 3 মাস হয় বৃষ্টি হয় না, 3 মাস হয় নীল নদী শুকিয়ে গেছে, 1 ফোঁটা পানি নাই নীল নদীতে। মানুষকে আমি একটা মানুষ দিতে, যুবতী মেয়েকে নদীতে ছাড়তে দেইনি, কিন্তু লোকগুলিন সবাই ভেগে যেতে চলছে। তাই হযরত ওমর পত্র লিখে দিলেন, আমর ইবনে আস, তুমি কে যুবতী মেয়েকে সাজিয়ে তুমি দিতে দাওনি, তুমি ঠিক কাজ করেছো। হযরতে বলে দিলেন হযরত আমর যে তুমি প্রচুর ঠিক কাজ তুমি করেছো, তুমি অন্যায় করতে দাওনি, তুমি 1 নম্বর শরীয়তের কাজ তুমি করেছো। বলে হুজুর কাজ তো ঠিকই করেছি, কিন্তু লোকগুলি যখন থাকছে না, টামটুপলা বেঁধে যে ভেগে চলে যাচ্ছে, পানির অভাবে মানুষের কষ্টে কষ্ট হয়ে গেছে, তখন হযরত ওমর একটা আরবিতে একটা পত্র লিখে দিলেন।
আরবিতে একটা পত্র লিখলেন। ওই পত্রটা লেখে পত্র বাহকের কাছে ছোট্ট একটা কাগজের চিরকুটি লিখে হযরত ওমর সাইন করে দিলেন। বলবেন পত্রটায় কি লিখেছে? ওই পত্রটা হযরতে আমর ইবনে আল-আসের কাছে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে, আমর ইবনে আল-আস, তুমি এই পত্রটি তুমি ওই নীল দরিয়ার ভিতরে নিয়ে ফেলে দাও। যাও পত্র ফেলে দাও। হযরত আমর ইবনে আল-আস মনে 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 ভাবছেন, খলিফাতুল মুসলিমিন পত্র লিখেছেন, কে লিখেছেন? পত্রের ভিতরে খুলে দেখে হযরত আমর ইবনে আল-আস পত্রটা খুললেন। খোলার পরে দেখতেছেন হযরত ওমর পত্রের ভিতরে লিখেছেন। প্রথম তো পত্রের ভিতরে লিখে দিয়েছেন, মিন ওমর ইবনে আল খাত্তাব আমিরুল মুমিনিন ইলা নীলে মিসর। হযরত ওমর সর্বপ্রথম লিখেছেন কাগজের উপরে, আমি এই পত্রটা লিখে দিলাম, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর আমার পত্রটা দিলাম নীল নদীর কাছে। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন তো দেখি। এটা পত্র লিখেছেন, বলেন তো পত্রটা কে লিখেছেন? হযরত ওমর। কার কাছে লিখেছেন? নীল নদীর কাছে লিখেছেন। নদীর কাছে পত্রটা লিখেছেন, নদীর কাছে লিখে দিয়েছেন। আম্মা বাদ শব্দ লিখেছেন, আম্মা বাদ ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিক ফালা তাজরি। আই নীল নদী, আমি খলিফাতুল মুসলিমিন, আমি বিশ্বের মুসলমানের খলিফা, আমি বিশ্বের খলিফাতুল মুসলিম, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি মদিনা থেকে লিখলাম, নীল নদী রে, তুই যদি একা একাই নিজে 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 যদি তুই প্রবাহিত হস, তোর যদি অভ্যাস থাকে, তুই যদি একা একাই প্রবাহিত যদি হস জমিনের ভিতরে, আমি ওমর তোকে পত্র লিখলাম ফালা তাজরি, তাহলে তোকে আমি বলবো তুই প্রবাহিত হোস না। দেখেন লেখছে, আই নীল নদী ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিকা ফালা তাজরি, তুই যদি একা একাই যদি প্রবাহিত হস পৃথিবীর জমিনে, আমি তোকে লিখলাম তুই প্রবাহিত হোস না, কিন্তু তুই জেনে রাখ, ওয়াইন কানাল্লাহুল ওয়াহিদুল কাহার হুয়াল্লাযী ইউজরিকা ফানাসআলুল্লাহ আইয়ুজরিক। ওরে নীল নদী তুমি শুনে রাখো, আর তোমাকে যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওয়াহিদুল কাহার তিনি যদি তোমাকে প্রবাহিত করে, আল্লাহর কাছে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, নীল নদী রে, আল্লাহ যেন তোমাকে পানি প্রবাহের ব্যবস্থা করে দেয়। কেমন চিঠি লিখলেন হযরত ওমর, কেমন চিঠি লিখেছেন? বলতে নীল নদী রে, আল্লাহ যদি তোকে প্রবাহিত করে, আমি খলিফাতুল মুসলিমিন আমি সবাইকে নিয়ে মাবুদের কাছে আবদার করলাম, মাবুদ গো, তুমি যেন নদীর পানিটা জমিনের ভিতরে যেন তুমি বৃদ্ধি করে দাও। এই পত্রটা লিখে দিয়েছেন হযরত আমর ইবনে আল-আস। এটা দিনটা ছিল শুক্রবারের দিন, জুমার নামাজের পরে হযরত আমর ইবনে আল-আস পত্র খুলে দেখার পরে পত্রটা নিয়ে যাইয়া নীল দরিয়ার শুকনো মরিচিকা, নীল দরিয়ার মাঝখানে পত্রটা ফেলে দিয়ে হযরত আমর ইবনে আল-আস নিজে চলে আসলেন। হযরত আমর ইবনে আল-আস বলেন, হাই হাই, আমি যখন পত্রটা দিয়ে চলে এসেছি, শুক্রবারের দিন বিকেলে পত্র আমি ফেলে দিয়েছি, শনিবারের দিন সকাল বেলা থেকে নীল দরিয়ার পানি বের হওয়া শুরু হয়ে গেল। লিল্লাহি তাকবীর। একদিনের ভিতরে সকাল বেলা থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নীল দরিয়ার পানি এত বেড়েছিল, এত বেড়েছিল, 16 গজ উঁচু হয়ে সেদিন পানি ভর্তি হয়েছিল। 16 গজ মানে 2.25 হাতে 1 গজ, 16 গজ মানে নীল দরিয়ায় বেড়ে গিয়েছিল। শুধু একটা পত্র দিয়েছিল, কে পত্রটা দিয়েছিল? হযরতে ওমর। আল্লাহর কাছে চেয়েছিল, হযরত ওমর জানে, হায় হায়, যিনি মহান সত্তা মহান প্রভু, আমি পৃথিবীর কারোই কাছে কিছু চাবো না, আমি দেবতার কাছে যাবো না, আমি কাকে অন্যায় করতে দেব না, আমি খলিফাতুল মুসলিমিন, আমি যদি চাই মহান মাবুদের কাছে চাবো। তাই নীল দরিয়ায় পত্র লিখে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমরের ইতিকাদের উপরে, হযরত ওমরের তাওয়াক্কুলের উপরে, হযরত ওমরের বিশ্বাসের উপরে আল্লাহ তাআলা নীল দরিয়ায়
16 গজ পানি একদিনেই দান করে দিয়েছে। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কাল কার উপর করেছিলেন ভাই? যারা বলেন কার উপরে করেছিলেন? কোন দেবদেবীর কাছে না, কোন ভূতের কাছে না, কোন ইয়ার মূর্তির কাছে না। কার কাছে করেছিলেন? আল্লাহর কাছে। আমরা আজকে জমিনের ভিতরে মানুষ যতই বিপদে পড়ি না কেন, প্রত্যেকটা মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি তাওয়াক্কুল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দেবেন। কিন্তু চাইতে জানি না পৃথিবীর জমিনের ভিতরে আমাদের বিশ্বাস নাই বলে আমরা পৃথিবীর জমিনের ভিতরে সাফল্য হতে পারি না। একটা কথা খুব ভালো করে জানিয়ে দিচ্ছি, শুনে নেন। হাদিসটা সহিহ বুখারী শরীফের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার বান্দারা শুনে নাও। হাদিসে কুদসি, হাদিসটা বুখারীর ইবারত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আনা কাল আল্লাহ তাআলা আনা ইনদা আযন্নি আবদি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দারা আমার, আমাকে তোমরা যেমন ধারণা করো, আমাকে তোমরা যেমন ভাবে নাও, যেমন ধারণা করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের প্রতি তেমনই হয়ে যায়। একটা বার সুবহানাল্লাহ বলেন। বিপদে পড়েছি, যদি ধারণা করি আল্লাহ বিপদ পড়েছে, আমি তোমার কাছে বিপদে পড়েছি, বিপদ উদ্ধার করার মালিক তুমি আল্লাহ। পৃথিবীর কারোর কাছে বিপদ উদ্ধার যাব না, তুমি আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ওই বিপদ আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দেবে। আমার ভাই, তাওয়াক্কালু আলাল্লাহ। 2 নম্বর একটা ছোট্ট ইতিহাস বলেই আমি একটু মসজিদের দিকে যাব, খালি আর 5 মিনিট হয়তো আপনাদের লাগবে, ঘটনাটা শুনে নেন। তাওয়াক্কাল কিসের মতো করতে হয় আমার ভাইরা, আমার মা বোন, ভালো করে কথাটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেগুলি পৃথিবীর জামিনের ভিতরে ছিলেন, এই নবীদের ভিতরে একজন নবী ছিলেন, তার নাম ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা সবাই নাম শুনেছি হযরত ইব্রাহিম, এরকম লোক নাই যে আমরা ইব্রাহিমের নাম শুনি নাই। কারণ দরুদ ইব্রাহিমের ভিতরে বারবার হযরত ইব্রাহিমের নাম নিতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই যে ইব্রাহিমের নাম সব সময় নিতে হয় আমাদের। ওই জন্য পৃথিবীর অন্য নবীর নাম না জানলেও হযরত ইব্রাহিমের নামটা আমাদের জানা আছে, মুখস্থ আছে। এই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ভাই আপনারা জানেন ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রী হযরতে সারা, আর দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরা জমিনের ভিতরে। আপনারা জানেন হযরতে হাজেরা